বলেছি, কিন্তু আমার কাছে স্পষ্ট বক্তব্য, যারা আমাদের নির্বাচনে ভোটকে ভয় পায় এবং যারা সন্ত্রাসী করে ক্ষমতায় আসতে চায়, নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়, ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করতে চায়, যে গোষ্ঠীটা এখানে নির্বাচনে হারবে নিশ্চিত হয়ে গিয়েছে, ইনশাল্লাহ এখানে দাঁড়িপাল্লার প্রতীক বিজয় হবে। যারা আমার পেঙ্গিতে মা বন্ধুর উপরে আক্রমণ করেছে, যারা আমার আরেকটা ভাইকে মনোহরপুরে আক্রমণ করেছে, তারাই এই অফিস পোড়ানোর কাজে জড়িত বলে আমি সন্দেহ পোষণ করি। প্রশাসনের দায়িত্ব জড়িত কি জড়িত না সেটা স্পষ্ট করা। ভাষা বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি, এটা তো স্পষ্ট আমরা বলে দিয়েছি, আগেও বলেছি, এবং আগের কাজগুলোতেও বিএনপির তাদের কি এখানে বলি ঘুরিয়েছে আমার অভিযোগ। কারণ আমার ওইখানে আমি দেখেছি যে মিটার পড়ে নাই। একটু আগে আমি যখন গিয়েছি, যদি আগুন লেগে কিছু হয় আপনি জানাবেন, সবার আগে ওই আগুনটা মিটারেই লাগবে। আগুন লাগছে সুন্দর, ঘর বাড়ি পুড়িয়ে গেছে, মিটার দুইটা আস্তে আছে। আমি জানি না এই লাইভ করার পর কেউ মিটার খুলে নেয় কিনা ওইখানে। অতএব এটাও আপনারা সতর্কতা দৃষ্টিতে দেখবেন। আমি মনে করি এটা অবশ্যই তারা করেছে, এবং তাদের উদ্দেশ্যটা ছিল, আবারও বলছি, তারা এটা করে যেটা চেয়েছে সেটা হচ্ছে একটু ভীতি প্রদর্শন করা, যাতে করে আমার ভোটাররা না যায়। কারণ ওদের কাছে স্পষ্ট হয়েছে যে ভোটে আর জিততে পারবে না। এখন তারা চাচ্ছে ভয়ভীতি দিয়ে যদি আমাদের ভোটারগুলোকে, আপনারা তো স্বাভাবিক, আমাদের ভোটাররা যেহেতু শান্তশিষ্ট, মহিলারা ভদ্র মানুষ, পর্দাপোশিদার মানুষ একটু বেশি ভোট দিবে, অন্য মানুষরা দিবে, সাধারণ যারা ছাত্রছাত্রী ইয়াংস্টার তারা দিবে, জেনজিরা ভোট দিবে। এখন এই জেনজিরা তো আগের মতো জাহিলি চিন্তা চেতনা লালন করে না। আমাদের ইয়াং ছাত্রছাত্রী যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, তারা তো একটা সভ্য সমাজ চায়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভোট দিয়েছে, আমার বোনেরা দিয়েছে, তারা তো উদার, তারা তো মানে মুক্তমানা, তারা চেয়েছে যে শিবির ক্ষমতায় আসলে ভালো থাকতে পারবে। তো এই জাতীয় ভোটই তো আমাকে ভোট দিবে, ইয়াংরা দিবে, মুরব্বীরা দিবে, বয়স্করা দিবে, পর্দাজীবীরা দিবে, সাধারণ নাগরিকরা দিবে। এই মানুষদেরকে একটা ভয় দিয়ে যদি আমাদের সংখ্যাটা কম যায়, তাহলে তাদের দুইটা উপকার। এক, হাকে তারা না বানিয়ে ফেলতে পারবে, যাতে হা জয়যুক্ত না হয়, যেহেতু আমরা হায়ের পক্ষে ক্যাম্পেইন করছি। আরেকটা হচ্ছে দাঁড়িপাল্লার প্রতীকের লোকগুলো কম আসবে, আর সন্ত্রাসীদের পক্ষের কিছু লোক গিয়ে ওখানে ভোট টুটকাইটা একটা মেকানিজম করবে। এটা আমরা হতে দেবো না। শেষে আমি আপনাকে বলে রাখি, আমাদের এখানে গত কয়েকদিন আগে আমাদের যখন পেঙ্গির ঘটনা ঘটেছে, পরবর্তীতে বিএনপি দেখলাম একটা সংবাদ সম্মেলন করে উল্টা পাল্টা মন্তব্য করছে আমাকে নিয়ে, আমাদেরকে নিয়ে, কি যে আমরা নালিশ করছি। আশ্চর্য বিষয়, আপনি আমাকে জমি দখল করবেন আর আমি প্রশাসনকে বলবো না যে আমার জমি দখল হয়ে যাচ্ছে। তার মানে আপনারা এই অনৈতিকতার মধ্য দিয়ে চাচ্ছেন আজকের ঘটনাটাও ঘটার পরে আমি চুপ করে বসে থাকলে আপনি খুব খুশি হবেন। এটা তো হতে পারে না। আমাদেরকে প্রশাসন বলেছে, কেন্দ্র থেকে বলেছে, ঢাকার নির্বাচন কমিশন বলেছে, যে কোনো ঘটনা ঘটবে আপনারা জানাবেন। এমনকি আমার সাথে ইউনো মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন আপনাদের যে কোনো ঘটনা ঘটলে আপনারা এভিডেন্সটা রাখার চেষ্টা করবেন, আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তো এটা আমাকে বলেছে তাই নয়, সবাইকে জন্য এটা একই কথা। আমরা তো মানে একেবারে কমফোর্ট জোনে বলতে পারি যে আমাদের কোনো নেতাকর্মী কারো উপরে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজ, কারো ব্যানার ছাড়া, কারো পোস্টার ছাড়া, কারো জমি দখল করা, কারো ঘরে হামলা করা, অফিসে হামলা করা, এটা জামাত ইসলামের চরিত্র না, করবে না, এটা স্পষ্ট। তাহলে যারা করছে তাদের ব্যাপারে তো স্পষ্ট মন্তব্য করলাম। এখন কোন কোন ব্যক্তি, এটা তাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এই জন্যই আপনাদের মাধ্যমে বিচারের প্রার্থী আমরা চাই, আর একটা দিন নির্বাচন আছে, আল্লাহর হস্তে ঝালকাঠি এক আসনে একটু সুষ্ঠু নির্বাচন হইতে দেন। ভোট বিপ্লবে জামাত ইসলাম আসুক, সেটাই আমাদের প্রত্যাশা। কিন্তু কোনো সন্ত্রাসের বিপ্লব দিয়ে আমার এই আসন যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, রাজপথে রক্ত দিয়ে আমরা শুয়ে পড়বো। তারপরেও আমাদের এই লাশের উপর থেকে অনৈতিক আচরণ করতে দেব না, দেব না, দেব না। আপনাদেরকে আরেকটা জিনিস বলি, ইতিমধ্যেই সংবাদ এসেছে বিভিন্ন জায়গায়, বড়ই এই ইউনিয়নে ঘোষণাই দিয়ে দিচ্ছে ওইটা নাকি স্বাধীন হয়ে গেছে। ওই ইউনিয়নেই নাকি আর কেউ ঢুকতে পারবে, এই সেন্টারগুলো পর্যন্ত, যে ওই সেন্টারে আর কেউ থাকতেও পারবে না। এটা কেমন কথা রে বাবা? আমার মানে এজেন্ট পর্যন্ত সেখানে দিতে তারা বাধা প্রদান করে যাচ্ছেন। এভাবে করে এক একটা ইউনিয়ন ভিত্তিক তারা, আবার এমনও শোনা যাচ্ছে যে কিছু কিছু ইউনিয়নে তারা সন্ত্রাসীদের লালন করে তাদের মাধ্যমে নাকি কয়েকটা সেন্টার বুকিং দিয়েছে। হোয়াট ডু ইউ মিন বাই বুকিং? আপনি কেন বুকিং দিবেন? এখানে মানুষ ভোট দিবে। আপনি তো 400 গজের মধ্যে কেউ সাধারণভাবে ঢুকতে পারবে না। একজন ক্যান্ডিডেট ভোট দেবে, সে নিরপেক্ষভাবে অন্য জায়গায় ঘুরবে, সেও তো সেন্টারের ভিতরে বুথের মধ্যে ঢুকতে পারবে না। সেখানে তারা এরকম বুকিং দিয়ে সেন্টার নেওয়ার অর্থটা কি? অর্থ হচ্ছে তারা ভোটকে ভয় পায়, যে কারণে 16 বছর ভোট হয় না, তরুণরা ভোট দিতে পারে না। আমরা বারবার দাবি তুলে তারপরে এই জুলাই বিপ্লব হয়েছে। আজও কি আপনি চান যে সেই আগের 16 বছরের নিয়ম নীতির মতোই নতুন করে ভোট না হয়ে একটা সেট আপ হয়ে যাক, কিংবা কেউ সন্ত্রাসী করে পার পেয়ে যাক? এটা যদি করেন তাহলে আপনারাও আপনাদের জায়গা থেকে, সাংবাদিক বন্ধুরাও কিন্তু দায়ী থাকবেন, আল্লাহ দ্বারাও তেমন থাকবেন, আপনাদের কলমের কাছেও দায়ী থাকবেন, জনগণের কাছেও থাকবেন। আমি আপনাদের কাছে কিচ্ছু সাহায্য চাই না।
আমার রক্তের উপর দিয়েও যাতে কোনো অবস্থায় অনৈতিক কিছু না ঘটে সেজন্য আপনাদের শুধু করজোর অনুরোধ করি, সবাই চিন্তা করে ফেলেছেন রাজাপুর কাঠালিয়ায় যে ডক্টর ফয়জুল এমপি হলে আর যাই হোক কোনো দল মতের উপরে জুলুম নির্যাতন করবে না, চাঁদাবাজি চলবে না, কারো উপরে হত্যা নির্যাতন চলবে না, কারো দোকান শাটার বন্ধ হবে না, যার দল সে করবে, স্বাধীন মতো ব্যবসা করবে। আমরা এই উন্মুক্ত জায়গাটা তৈরি করে দিতে চাই। জামাত ইসলাম ক্ষমতায় আসলে রাজাপুর কাঠালিয়াটা যাতে একটু শান্ত সুন্দর শান্তির নগরী হয়, ওটাই আমাদের প্রচেষ্টা।